হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি ভাবনা চিন্তা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, দ্য সান। এই ব্যক্তি একটা কোনো মানুষের সঙ্গে লং টাইম রিলেশনশিপে থাকতে চায়। বেশ পজিটিভ এবং হারমোনিয়াস লাভকে এই ব্যক্তি কিন্তু পেতে চাইছে। একজন কোনো মানুষের সঙ্গে লং টাইম থাকতে চায় বা কারোর জীবনে হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি কী ভাবনা চিন্তা করছে, তার মাইন্ডে কি চলছে, কোন ব্যক্তিকে নিয়ে এই রকম ভাবনা চিন্তা করছে, কি চলছে আর ওই ব্যক্তির মাইন্ডে কার সঙ্গে লং টাইম রিলেশনশিপে থাকতে চাইছে, কার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে। সেই ব্যক্তি আজকে পুরোপুরি ব্যালেন্স এবং নিজের লাভকে বা নিজের যে সেলফ লাভকে অনেকখানি নিজেকে গ্রোথ করেছে। মানে তার নিজের প্রতি যে একটা আস্থা, প্রেম, ভালোবাসা, কানেকশান এই ব্যক্তি অনেকখানি করতে পেরেছে। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, তোমরা যারা ফেমিনাইন, মাস্কুলাইন কিংবা ইং এবং ইয়াং এই যে দুটোকে যারা ব্যালেন্স করতে পেরেছো, মানে প্রত্যেকটি মানুষের মধ্যে ইং এবং ইয়াং, ফেমিনাইন, মাস্কুলাইন দুটো এনার্জি থাকে। মানে বাম সাইড হচ্ছে ইং এবং ডান সাইড ইয়াং, ইং ইয়াং দুটো থাকে ফ্রেন্ড। তোমরা দেখতে পাবে বডির দুটো সাইড কিন্তু দুরকম, একই রকম নয়। বাম ডান হাতও দেখবে দুরকম টাইপের। এক সাইড যে সাইডে হার্ট থাকে সেটা হচ্ছে ইমোশনাল সাইড, এবং যেটাতে হার্ট থাকে না সেই সাইডটা হচ্ছে লজিক্যাল মাইন্ডের। তো ইং এবং ইয়াং বলা হয়। যাদের ক্ষেত্রে তোমরা ব্যালেন্সে রয়েছো, মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তো তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে। তোমাদের ইউনিয়ন আসতে চলেছে কারণ পুরোপুরি সেই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে যে ইমোশনালিভাবে ব্যালেন্স, তার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে। সেই ব্যক্তি পুরোপুরি সেলফ লাভে রয়েছে ফ্রেন্ড। তুমি এই রকমভাবে পুরো ব্যালেন্সে, হয়তো একটা স্যাড লো মিসিং এনার্জি কাজ করছে, তা না হলে মানে একটা যেন এমটিনেস চলে এসছে, একটা শূন্যতা, মন মস্তিষ্কে যেন খালি একটা ভাব। না হলে তুমি ব্যালেন্সে একদম খুশি আনন্দে রয়েছো, অথচ শূন্যতা একটা রয়েছে। তো তোমার কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে ফ্রেন্ড। কারণ হচ্ছে সেই ব্যক্তি এবার বুঝতে পেরেছো তুমি দিনরাত এই ব্যক্তির কথা ভেবে যাচ্ছ। তোমার মনে হয় যে এই সম্পর্ক আমার জীবনে একটা বাজে কোনো ডিসিশান, যার জন্যে আমি আজকে বরবাদ হয়ে গিয়েছি। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক তোমার জন্য রাইট ছিল না। একটা ফালতু কোনো মানুষ, কোনো খারাপ মানুষের সঙ্গে তুমি ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ে গিয়েছ। কোনো একটা আনওয়ান্টেড ব্যক্তি যে তোমার লাইফকে বা তো এই ব্যক্তির এনার্জি যেটা তোমাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। তোমার মনে হয় যে তুমি যত প্রোভাইড করো না কেন সবই একদম বেকারই যাবে, আর মানুষটি আমার জন্য সুটেবল নয়। এবং তুমি গভীরভাবে ভাবো যে এই ব্যক্তির উপর কোনো ভরসা রাখা যাবে না, এবং তার জন্যেই যে প্রচুর প্রোভাইড তুমি করেছিলে না ফ্রেন্ড, তার জন্যে তুমি চাইছো ইউনিভার্স যেন এই ব্যক্তির যে অন্যায় করেছে তার সাজা পাক। তুমি জাস্টিস ডিমান্ড করছো ইউনিভার্সের কাছে এবং সেলফ লাভে রয়েছো। তোমরা অনেকে এই সময় কোথাও ট্রাভেল করছো বা রিসেন্ট কোনো কিছু গিফট তুমি নিজেকে দিয়েছো, কোনো কিছু গিফট ফ্রেন্ড নিজেকে দিয়েছ বা নিজের জন্য কিছু কিনেছো, একদম পুরো একান্ত যে আমি নিজেকে দেব, বা তোমার খুব প্রয়োজনীয় সেটা পেয়ে তুমি খুশি হয়েছ। রিসেন্ট হয়তো গত সপ্তাহের মধ্যে এটি তোমার সঙ্গে ঘটেছে। ইউনিভার্স প্রায় কিন্তু যারা ব্যালেন্সে রয়েছ, যাদের তোমাদের ইউনিয়ন হতে চলেছে, তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা এসেছে। যাদের ক্ষেত্রে রিসেন্ট দেখো, ইউনিভার্স ডাইরেক্ট তোমাকে উপর থেকে গিফট ছুঁড়ে ফেলবে না,
তোমার থিঙ্কিংকে চেঞ্জ করাবে। তোমার ফাইন্যান্সিয়াল হয়তো সেই যে গিফট কিছু কেনার, সেটা হয়তো তোমার সেই টাকা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তুমি নিজেও করতে পারো, কেউ তোমাকেও স্বেচ্ছায় ভালোবেসে দিতেও পারে। রিসেন্ট যদি গত সপ্তাহে কারোর লাইফে প্রচুর পরিমাণে তোমরা এইভাবে কেনাকাটা করেছো নিজস্বভাবে, কেউ হয়তো টাকা দিয়েছে কি নিজের থেকে, তো তোমার কিন্তু সেলফ লাভটা অনেকখানি তুমি গ্রোথ করে নিয়েছো। তোমার কিন্তু ইউনিয়ন বা হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, কারণ সম্ভাবনা বেশি। যখনই ইউনিয়ন কিছু হয় তার আগে কিন্তু ফ্রেন্ড ইউনিভার্স এইভাবে একটা বড় মাপের, অনেকে তো প্রচুর শপিং করে ফেলে, এমন জোশ চলে আসে, এতটা হয়তো টাকা সে পেয়ে যায় বা কিছু, যে প্রচুর কিছু শপিং করে ফেলে। তো এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে গিফট দেওয়া হয়, কারণ তার যে একটা ক্লিনজিংয়ের ফলে শূন্যতা বা সে তার নতুন একটা জীবনে কিছু অ্যাচিভ করবে, তার ভাইব্রেশন এতটা হাই হয়ে যায় যে সে অনেক কিছু কিনে ফেলে। তোমরা হয়তো বলবে যারা খরচা করে তারা তো প্রচুর কেনে, হ্যাঁ না? সেটা নয় ফ্রেন্ড, সেটা নয়। যে তোমাদের যে এই যে একটা ব্যক্তি তোমার লাইফ থেকে দূরে চলে গিয়েছে এবং ইউনিয়ন সময় আসছে, তোমাকে ধীরে ধীরে ইউনিভার্স ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে, ক্লিনজিং হচ্ছে, তোমাকে রেস্টে রাখা হচ্ছে এবং তোমার লাইফে একটা শূন্যতা ক্রিয়েট হচ্ছে। তো এই প্রসেসের মধ্যে যদি তুমি কেউ কোনো গিফট পাও তো শিওর থাকো যে তোমার ইউনিয়ন হতে চলেছে। এবং তুমি এই সময় হয়তো কোথাও ট্রাভেল করছো, কোথাও হয়তো কোনো রিলেটিভের বাড়ি, ফ্রেন্ডের বাড়ি, কোথাও হয়তো তুমি যাতায়াত করছো, এরকমও হতে পারে। এবং পুরোপুরি কুইন অফ কাপস, হ্যাঁ না, একদম পুরো ব্যালেন্সে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে ফ্রেন্ড। তোমাদেরই একদম, যেটা আমি পুরো ক্লিয়ার করলাম এত সময় ফ্রেন্ড, যে কাদের হারমোনিয়াস ইউনিয়ন আসতে চলেছে দ্রুত একদম ডিভাইন জানে। আজকের কিন্তু পজিটিভ, আজকের যে এনার্জি রয়েছে নাম্বার ওয়ানের এনার্জি ফার্স্ট কার্ডে এসেছে। দেখো আজকে কত তারিখ ফ্রেন্ড? 19 তারিখ, তাই না? 19 হচ্ছে নাম্বার ওয়ানকে রিপ্রেজেন্ট করে, সানকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট কার্ডও সান এসেছে, হারমোনিয়াস ইউনিয়নের কার্ড। তো ফ্রেন্ড পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যারা নিজেদের উপর কাজ করেছো, পরিশ্রম চেষ্টা কোনো দিন বৃথা যায় না, ঠিক আছে? তো ইউনিভার্সের উপর আস্থা রাখো ফ্রেন্ড। এবং ফার্স্ট কার্ডই তোমাকে পুরো মেসেজ দিয়ে দিয়েছে যে ইউনিয়ন তোমাদের হতে চলেছে, অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। আমি দেখবো এই ব্যক্তির মস্তিষ্কে কী চলছে, সেই জন্যেই ফার্স্ট কার্ডেই এসেছে হারমোনিয়াস ইউনিয়ন এবং লং টাইম রিলেশনশিপ। সেই মানুষটির সঙ্গে এবার বুঝতে পারলে সেই মানুষটি কী সিচুয়েশানে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মস্তিষ্কে আরও কী চলছে আজ সকাল সকাল, কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। এই ব্যক্তি নজর রেখেছে ফ্রেন্ড, তোমার প্রতি কিউরিয়াসিটি একটা বেড়ে গিয়েছে, তোমার প্রতি যে একটা মিসিং এনার্জি, একটা ক্রেভিং হওয়া তোমার প্রতি, অনেকের ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার হয়তো একটা ক্রেভিং হওয়া, এই হ্যাঁ না ফ্রেন্ড? তুমি হয়তো সেক্সুয়ালি কোনো ক্রেভিং তোমার হতে পারে এই সময়, ইন্টিমেসি ক্রেভিং যেটা হতে পারে এই সময়। তো শিওর থাকো এই ব্যক্তি কিন্তু এই ধরনের এনার্জি সেন্ড করছে, কারণ প্রায় তোমার কোনো ফটো বা চ্যাট কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে তোমাকে দেখছে, নজর রেখেছে এবং তোমার জন্য ড্রেডিমও করে যাচ্ছে এই ব্যক্তি। এবং বেশ পজিটিভ এবং হাই ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি। এই সময় তুমি ইয়েলো কালার, গ্রিন কালার এবং রেড, এই তিনটি কালারের হয়তো কোনো বিষয়বস্তু তুমি বেশি দেখতে পাবে বা অ্যাট্রাক্ট করবে তোমাকে। তুমি হয়তো যে বসে রয়েছো আশপাশে কোথাও দেখবে ইয়েলো কালার রয়েছে বা রেড অথবা গ্রিন, হয়তো তুমি এত সময় ভালো করে দেখোনি কিংবা এতটা নজর দাওনি, তুমি দেখো আশপাশে রয়েছে, কারণ ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আমাদের এরকম হয়ে যায় যে এমন কিছু হয় আমরা লক্ষ্যই রাখি না, নজরই দেই না, অথচ ইউনিভার্স তার ডিউটি ঠিকই পালন করে। দেখো আশপাশে হয়তো তুমি যে ড্রেসটা পরে বসে রয়েছো সেটাও হতে পারে রেড অথবা গ্রিন অথবা ইয়েলো কালার। আরও কি চলছে? এই যে দেখো কোয়ালিটি টাইম কাটাতে চাইছে দুজনেই একসাথে, ইমোশনাল বা ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন রয়েছে ফ্রেন্ড। আজকে কিন্তু বেশ পজিটিভ একটা ভাইব্রেশনের রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, এবং সেই ধরনের মেসেজও কিন্তু তোমার জন্য। তোমরা যদি অতীতে কোথাও সমুদ্র, নদী, কোথাও যে হয়তো সময় কাটিয়েছো না ফ্রেন্ড, এই ব্যক্তি যদি বাড়ির আশপাশে বা যেখানে থাকে তার আশপাশে যদি হয় ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই সেখানে যায় বা এখন হয়তো যাচ্ছে এবং সেই মুহূর্তগুলোকে মনে করছে এই ব্যক্তি
এবং এই ব্যক্তি চাইছে যে তোমার দুজন কোথাও লং রুটে কোথাও ট্রাভেলে যাও বা কোথাও তোমরা বেড়াতে যাও, কিছু এই ধরনের কিন্তু ভাবনা চিন্তাও করছে। বেশ পজিটিভ ফ্রেন্ড, বেশ পজিটিভ। আজকের সকালে তো দুর্দান্ত হারমোনিয়াস ইমরান। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এবং এই ব্যক্তি দেখো দ্য স্ট্রেংথ এসেছে, মানে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা, এবং তোমার প্রিয় মানুষটি গ্রাউন্ডেড হচ্ছে বা হয়েছে, তার জন্য তো এতটা পজিটিভ ভাবনা। নেগেটিভ ইস্যু অনেক কিছু হিল হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, অনেকখানি রাইজ করছে। তোমরা এই সময় বাটারফ্লাই হোয়াইট কালার পালক দেখতে পাবে হোয়াইট কালারের। তো এখানে তোমাকে সাইনও ইউনিভার্স দিচ্ছে যে এই ব্যক্তির মধ্যে নেগেটিভিটি অনেকখানি ক্লিন হয়ে গিয়েছে, এবং তার মাইন্ডে একটা সততা বা একটা যে ক্লিয়ার হয়ে গিয়েছে তার ব্যাক অফ মাইন্ড, এই বিষয়টা তোমাকে কিন্তু মেসেজ দিতে পারে ইউনিভার্স। এবং তোমার জীবনে চেঞ্জকেও কিন্তু বোঝায় এই হোয়াইট কালারের বাটারফ্লাই। অনেকে হোয়াইট এবং যে ব্ল্যাক মিক্স এরকম বাটারফ্লাইও তুমি দেখতে পাবে এই সময়, পালকও অনেকে তোমরা দেখতে পাবে এই সময়। এই ব্যক্তির মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হয়েছে যে একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। প্রায় এখানে কিন্তু মেজর আরকানার। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। দ্য ডেভিল কেন এলো সেটা আমি দেখছি। এত সময় তো বেশ রঙিন রঙিন বিষয় চলছিল, আবার হঠাৎ করে আলো নিভে কেন গেল আমি দেখছি ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির কি চক্করে রয়েছে, ডেভিল কেন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দিক দিয়ে ডেভিল কেন এলো ফ্রেন্ড? ফ্রেন্ডের প্রিয় মানুষটির দিক দিয়ে কেন ডেভিল এলো? এই ব্যক্তি নেগেটিভ একটা থিঙ্কিং রেখেছে, যেটা তার ডেভিল মানে নেগেটিভকে বোঝাচ্ছে, কারণ তার মনে হচ্ছে তুমি রিজেক্ট করে দিতে পারো। কারণ তোমার দুজনের মধ্যে না একটা যে ডিস্টেন্স হয়ে গিয়েছে ফ্রেন্ড, ব্রেকআপ তোমাদের হয়ে গিয়েছে বা হচ্ছে সেপারেশান, নো কন্ট্যাক্টে রয়েছো, তার মনে হচ্ছে এই জিনিসটা তাকে ভাবাচ্ছে যে হয়তো তুমি আর তাকে পাত্তা দেবে না, তুমি তাকে আর পাত্তা দেবে না। কিন্তু এই ব্যক্তি ভুলতে পারছে না তোমাকে, বা সেই সময়টা তার উচিত হয়নি সিদ্ধান্ত নেওয়ার। অনেকের ক্ষেত্রে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে। অনেকে বিয়ে করে নিয়েছে, ম্যারিড ব্যক্তি, বা তার তোমার প্রিয় মানুষটি ম্যারিড, বা হতে পারে যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কোনো থার্ড পার্টিকে বিয়ে করেছে, তবে সে জায়গা থেকেও ব্যক্তি ভালো নেই। হয়তো মাঝে মাঝে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে অনেক কথা বলেছে, বাট এখনও তার মনে হচ্ছে যে স্ট্রং কোনো ডিসিশান নেওয়া জরুরি। এপ্রিলের দিকে, মার্চের পর ফ্রেন্ড অনেকের তোমাদের রিলেশনশিপে মানে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে থার্ড পার্টিও কোনো কার্মিক তাহলে এন্ড হতে পারে, ডিভোর্সের একটা চান্স থাকছে এই সময়টায়, প্রচুর এন্ড হতে পারে এপ্রিলের দিকে। এবং এই ব্যক্তি হয়তো সেই রকম একটা মানসিক প্রস্তুতির দিকে রয়েছে যে এবার ক্লিয়ার কোনো অ্যাকশান নেওয়া জরুরি, কারণ এইভাবে থার্ড পার্টি তাকে কোনো দিনও বাঁচতে দেবে না, এবং একদম বাঁচতে দেবে না। তার ডেথ, বুঝতে পেরেছো ফ্রেন্ড? থার্ড পার্টি এই ব্যক্তিকে বাঁচতে দেবে না, তার সেই জন্যেই এই যে একটা ডেভিলটা এসেছে, যে হয়তো তুমি ইগনোর করে যেতে পারো, কারণ দুজনের মধ্যে টাওয়ার হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তি অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল, সেই জায়গাতে রয়েছে। তার মনে হচ্ছে যে থার্ড পার্টির কাছে সেভাবে তো শান্তি নেই, তার জন্যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ব্রেক করা জরুরি। এবং কারণ থার্ড পার্টিতে প্রচুর পরিমাণে প্রোভাইড করতে হয়েছে, এই ব্যক্তিকে প্রচুর মেনটেন করতে হয়। সম্পর্কে অতিরিক্ত পরিমাণে এফোর্ট দেওয়া, অতিরিক্ত মেনটেন করা, অতিরিক্ত পরিমাণে যা কিছু অতিরিক্ত হবে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এবং কার্মিক থার্ড পার্টির সঙ্গে কিন্তু এরকম সমস্যা একটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে, তার জন্যই কিন্তু এই ব্যক্তি ব্রেক করতে চাইছে। এই জন্য ডেভিল কার্ডে এসেছে। এই নেগেটিভ সাইডটা কিন্তু বর্তমান চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, আর তোমাকে নিয়ে তার ভয় হচ্ছে যে এই ব্যক্তি যা করেছে তুমি হয়তো আর কোনোদিন ক্ষমা নাও করতে পারো। এই একটা ঝামেলা এই ব্যক্তির মাইন্ডে কিন্তু চলছে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে, কি মেসেজ দিতে যায়। লাভ দেখি আর কেউ আসবে না, একজন নেই, আসতে চাইছে না, দরকারও নেই। যেখানে
চার্মস এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে এই বিষয়টি একদম ক্লিয়ার। দেখো ট্যারোট এবং চার্মস কতটা একে অপরের সঙ্গে যে লিঙ্ক থাকে, এই কারণে এনার্জি তো ইউনিভার্সেরই, আর শব্দ ইউনিভার্সের মানে স্পিরিচুয়াল বিষয় এবং এনার্জিকে প্রেডিক্ট করে। চার্মসও প্রেডিক্ট করে, তো ট্যারোটও প্রেডিক্ট করে। তো তার জন্যই তো একই এনার্জি থাকলে জেনারেল কালেকটিভে তো সে একই মেসেজ তো প্রায় দিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ফার্স্ট কারে হারমোনিয়াস ইউনিয়ন, হ্যাঁ না ফ্রেন্ড, লাভ। দেখো হারমোনিয়াস ইউনিয়ন এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে এই জিনিসটা, যে চায় এটাতে, ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করছে যে তোমার দুজনে হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাক। এই একটা সমস্যা তোমাদের মধ্যে ক্রিয়েট রয়েছে ফ্রেন্ড, যেটা আমি একটু আগে রিভিল করলাম, যে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে যেটাতে তোমার দুজনের লাভার্সের মাঝে একটা বড় কিছু সমস্যা। দেখো ফ্রেন্ড, দুজনে যখন এক হয়ে যাবে না, তখন কিন্তু আর ওই যে মাঝখানে কি ঘটেছিল সেটা আর থাকবে না, কারণ ইউনিভার্সও রিকভার করে দেবে, বা এই মানুষটিও চেষ্টা করবে বিষয়টিকে ঠিক করে দেওয়ার। আর তুমিও চাইবে যে হয়তো সত্যি যখন জানবে যে কেন হয়েছিল, কী ব্যাপার, তুমিও বিষয়টাকে হয়তো ইগনোর করে যেতে পারো, ফিউচারে গিয়ে হতে পারে। তবে আজকের রিডিং কিন্তু যে প্রথম থেকে এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ তোমাকে মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, যে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতেই চলেছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, আসতে তার ভয় হচ্ছে। ওই যে একটি সমস্যা নেই, যে ডেভিল কার্ডই এসে যে তোমাকে বার্তা দিয়েছে ফ্রেন্ড, এটাই সমস্যা, যে ব্যক্তি রাস্তাটিকে খারাপ করে দিয়ে চলে গিয়েছে, আবার ফিরতে যায় তোমার কাছে। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। এই যে ম্যারেজ হ্যারো পয়েন্ট, এই ব্যক্তি চাই যে তোমার দুজনে এক হয়ে যাও, তোমার দুজনে এক হয়ে যাও, এটাই চাইছে। তোমরা অনেকে হয়তো আনম্যারিড রয়েছ, এই ব্যক্তি চায় যে তোমার দুজনে বিয়ে হয়ে যাক। আর তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও রয়েছে, ব্যক্তি কিন্তু তোমাকেই তার যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনী মনে করছে। তার জন্য নজর রাখা, তোমার গুরুত্ব অনেকখানি এই ব্যক্তি বুঝতে পেরেছে, তা না হলে হারমোনিয়াস ইউনিয়নের কথা এই ব্যক্তি ভাবতেই পারবে না। ডে ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে, কোথায় যাবে, কিভাবে সময় কাটিয়েছিল, অতীতকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে সব ডে ড্রিম করছে এই ব্যক্তি। একদম স্ট্রং, একা যখন থাকে এই ব্যক্তি ডে ড্রিম করতে থাকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। এই যে হারমোনিয়াস ইউনিয়নে পর পর কার্ডে একের পর এক শুধু কার্ডই আসছে হারমোনিয়াস ইউনিয়নে। দুজনের বিয়ে, এক হয়ে থাকা, সমস্যার সব সমাধান হওয়া, হ্যাঁ না ফ্রেন্ড। আজকের দিন তো বেশ একটাই বাক্য, যে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। আমি দেখব আরও কী চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে ডেভিলকে কি ক্লিয়ারিফাই করছে। এই যে এটাই তার ভয় হচ্ছে, তুমি আর মানবে তো, কারণ যেভাবে এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল একা করে তোমাকে, তুমি আর মানবে বলে মনে হচ্ছে না। সেই জন্য তার ভয় হচ্ছে যে তুমি আর মানবে তো, তাকে স্বীকার করবে তো, নাকি এড়িয়ে যাবে, এই রকম। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আজকে তুমি ফ্রেন্ড এই ব্যক্তির কথাই ভেবে যাচ্ছ, এটাই এসেছিল না, পেজ অফ কাপস। ফার্স্ট কার্ড যখন ক্লিয়ারিফাই করা হয় পেজ অফ কাপস এসেছিল, যে তুমি ডেড্রিম করছো, চুপচাপ বসে রয়েছ, প্রচুর ইমোশন রয়েছে, কিন্তু তোমার মনে হয় যে এই সম্পর্ক তোমার একটা কোনো খারাপ কোনো ডিসিশান ছিল, জীবনে একটা হাতছাড় মতো হয়ে গিয়েছে এরকম, এবং তোমার মনে হয় যা করেছে সবই বেকার, অথচ ইমোশন তোমার আজও জুড়ে রয়েছে। তুমি চাও এই ব্যক্তিকে ফিরে আসুক, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই সব কিছু একটা খারাপ কিছু হয়ে গিয়েছে তোমার সঙ্গে, স্যাড ফিল করায় একদম। থার্ড পার্টি তো অবশ্যই ফ্রেন্ড, এই থার্ড পার্টি রিলেটেড ইস্যুর জন্য তোমার দুজনের সম্পর্ক প্রচুর একটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ে গিয়েছে। তুমি খুঁজে পাচ্ছ না কী করবে। থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার পর থেকে প্রচুর কষ্ট তুমি সহ্য করেছ, প্রচুর কষ্ট সহ্য করেছ, যে কষ্ট হয়তো তুমি কোনোভাবেই সেটা আজও ভুলতে পারছো না, আজও মানতে পারছো না। এতটা কষ্ট তুমি ঝেলে নিয়েছ যে আর নয়, আর ওই পেন আর নয়। প্রেম ভালোবাসা কী জিনিস বুঝে গিয়েছ, যে আদতে এসব কিছুই নয়, কেউ কাউকে ভালোবাসে না, সব কেবলমাত্র ইউজ করে।
আর প্রেম ভালোবাসার নাম করে 2-4 দিন রঙিন স্বপ্ন দেখাবে, ব্যবহার দেখাবে, এটা ওটা করবে, তারপর আসল কাহিনী শুরু হয়ে যায়। তোমার আস্থা উড়ে গিয়েছে একদম। এই যে আস্থা উড়ে গিয়েছে, টাওয়ার। তোমার মনে হয় এই সম্পর্ক পুরোপুরি শেষ, টাওয়ার হয়ে গেছে, আস্থা উড়ে গিয়েছে পুরো এই সম্পর্ক থেকে। তোমাদের মানে ব্রেকআপ, নো কন্ট্যাক্ট একদম পুরোপুরি। সম্পর্কে কিছু হবে বলে মনেই হচ্ছে না, কারণ তুমি জানো যে এই ব্যক্তি যা কিছু করেছে সেগুলো ভুলে যাওয়ার মতো নয়। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে, অনেক ধোঁকা দিয়েছে, যেগুলো তোমাকে প্রচুরভাবে ভাবাচ্ছে বা কষ্ট তোমাকে ফিল করাচ্ছে, এবং আজও তুমি সেই কষ্টগুলিকে মনে করো। আজকের দিনেও তোমার সেই কষ্টগুলো ফিল করায় তোমাকে, এখনও তুমি কষ্ট পাও। অপেক্ষা করো, একদম অপেক্ষা করো যে ব্যক্তি কবে আসবে তোমার কাছে এবং তোমাকে আবার আগের মতো সব ঠিক করে নেবে। ঠিক আছে, সব কিছু ঠিক করে নেবে, সেই জন্যে কিন্তু তুমি অপেক্ষা করে যাচ্ছ। আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে, কিন্তু সবার শেষে তুমি চাও যে মানুষটা আসুক, তোমাকে মানিয়ে নিক, তোমাকে বুঝিয়ে নিক, নিউ বিগিনিং তুমি আশা করো এই সম্পর্কে। আজকের দিনে এই রকম একটা এনার্জি চলছে তোমার মন মস্তিষ্কে। এবার আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায় সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি হারমিট স্টেজে রয়েছে, চুপচাপ ভাবনা চিন্তা করছে, নতুন করে কিছু করার জন্য চুপচাপই রয়েছে এবং তোমার কাছে ক্ষমা চাইতে পারে এই ব্যক্তি। তার মনে হচ্ছে যে ক্ষমা চাওয়া উচিত, কারণ এই ব্যক্তি সেলফ লাভেও নিজেকে রেখেছে আর আসতে চাইছে, কারণ একা নিজেকেই রেখেছে। থার্ড পার্টি যদি কেউ থাকেও না ফ্রেন্ড, তাও এই ব্যক্তি নিজেকে একা রেখেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। এই যে 10 অফ কাপস, এই ব্যক্তি তোমার জন্য অবশ্যই সম্পর্কে, এই যে ম্যারেজের কথা বারবার, হারমোনিয়াস ইউনিয়ন, সেটাই চাইছে যে দুজনে ফ্যামিলি ক্রিয়েট করো, একসাথে থাকো। সেটাই, তোমাদের বাচ্চারা যদি থাকে, তোমরা ম্যারিড হলে তো সেই সব কিছুকে এক করে নিতে চাইছে, বা তোমরা আনম্যারিড যদি হও, চাইছে একটা ফ্যামিলি, তোমার দুজন মিলে একটা ফ্যামিলি তৈরি করো, হ্যাপি ফ্যামিলি। তোমাদের সম্পর্কের জন্য কি করতে পারে, এই যে নাইট অফ ওয়ান্স, তোমার দুজন একসাথে থাকো, কোয়ালিটি টাইম কাটাও, কোথাও ঘুরতে যাও, সম্পর্কের একটা নতুন করে শুরু। এই যে আমি বলছিলাম না ফ্রেন্ড, রেড অথবা ইয়েলো এবং গ্রিন, এই 3টি কালারের মধ্যে যে কোনো একটা কালার হয় তুমি দেখতে পাচ্ছ বা আশপাশে। এই যে দেখো, রেড, গ্রিন, ইয়েলো সব কিন্তু রয়েছে, প্রচুর কিন্তু এই কালারগুলো হাইলাইট করছে আজকের রিডিংয়ে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, এই ব্যক্তি যদি তোমাকে প্রপোজ করে অ্যাকসেপ্ট করে নিও। ঠিক আছে, এই ব্যক্তি অবশ্যই সেই প্রপোজটি করবে, যেটা কিন্তু ম্যারেজে, যে ম্যারেজের আগে যেটা আশীর্বাদী আমাদের বাঙালি মতে হয়, যেটা আংটি বদল অনেকে বলে এটাকে, তো সে অবশ্যই এই ধরনের কিছু একটা হবে, যে তোমাকে বলা হচ্ছে গাইডেন্সেও, যেই ব্যক্তি যদি প্রপোজ করে বা চায় যে হ্যাঁ দুজন একসাথে থাকি বা কিছু, তো এটিকে ইগনোর করবে না, এটিকে তোমাকে একসেপ্ট করে নিতে বলা হচ্ছে। হয়তো অনেক ঝামেলা হয়েছে, কিন্তু সেগুলো ধরে বসে না থেকে, ইগনোর না করে সেটিকে একসেপ্ট করে নেবে। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ ফায়ার, এ রয়েছে হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে, ফায়ার রয়েছে সব থেকে বেশি, আর্থ, ফায়ার এবং এয়ার। এই ব্যক্তির আজকের দিনে মনে হয় সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে গিয়েছে, পুনরায় কি করে ঠিক করা যায়, এই ঠিকটাই চাইছে, যে দুজনে একদম পুরোপুরি এক হয়ে যাও। সে জানে যে তোমার সঙ্গে একটা অন্যায় করা হয়ে গিয়েছে, কতটা তুমি মানবে কি মানবে না, বাট এই মুহূর্তে তার কাছে মনে হয় সম্পর্ক তো শেষ হয়ে গিয়েছে, পুনরায় একটা নতুন করে শুরু হোক এবং দুজনে কোয়ালিটি টাইম কাটাও। এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য ব্যক্তি ভাবনা চিন্তা করছে। আমি দেখে নিচ্ছি তোমাদের এই হারমোনিয়াস ইউনিয়ন কতদিনের মধ্যে হতে পারে।
একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির হারমোনিয়াস ইউনিয়ন কতদিনের মধ্যে করতে পারে। এই যে দেখো এখানে নাইট অফ সোর্স, কোনো টাইম আসেনি ফ্রেন্ড, ডিভাইন টাইম হতে পারে। এই ব্যক্তি অবশ্যই আবারও কার্ড এসেছে তোমাকে হেল্প করবে, ফ্যামিলির কাজে তোমাকে হেল্প করবে। এই ব্যক্তি সম্পর্কের জন্য এতদিন যদি কোনো অ্যাফোর্ড ছিল না, এই ব্যক্তির এবার তোমার জন্য হেল্প করবে। ফ্যামিলির তোমাকে রেস্ট দেবে এবং এই ব্যক্তি সম্পর্কের জন্য পরিশ্রম করবে, সেটাই বলতে চাইছে হারমোনিয়াস ইউনিয়ন। অ্যাকচুয়ালি ঘুরে ফিরেই একেই বোঝাতে চাইছে নাইট অফ সোর্স। এই ব্যক্তি অবশ্যই এই সম্পর্কে জুড়ে থাকতে চাইছে আবার পুনরায়। এক কথায় হারমোনিয়াস ইউনিয়ন ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আজকের রিডিং কিন্তু বেশ সকালেই তোমাকে একটা গুড নিউজ এবং ভালো বার্তা ইউনিভার্সের পক্ষ থেকে যে অবশ্যই তোমার হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। পজিটিভ থাকো ফ্রেন্ড, সেলফ লাভ করো। এবং ফার্স্ট কার্ডের রিভিলের সময় যেটা এসেছিল যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিভাবে প্রস্তুত রয়েছে যে ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড? তো এবার ভাবো যে তোমাকে কতটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউনিভার্সও চায় সবাই মিলিত থাকো, ইউনিভার্স সবসময় চায়, কিন্তু আমরা অতিরিক্ত ফেসে থাকার জন্য আমাদের সমস্যা ক্রিয়েট হয়ে যায়। তো ফ্রেন্ড পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।